wild weather at Cox's Sanctuary. Lotte must fly. Chanda. Main attraction today. বন্ধু লাইনে থাকো। হ্যাঁ দোস্ত, ওয়ালাইকুম আসসালাম। একটু লাইনে থাক, কথা আছে। বন্ধু একটু হোল্ড কর, কনফারেন্স করি। আচ্ছা পাপ্পু, রিপন, শফিক, চল আজকে রাতে কক্সবাজার যাই, মজা হবে। চল, আর কিচ্ছু ঠিক করা লাগবে না। যেই বাস পাই ওই বাসে উঠে যাবো, যেই হোটেল পাই ওই হোটেল উঠবো, ঘুরে ফিরে চলে আসবো। অনেকদিন যাই না। ঠিক আছে তাহলে তোরা ব্যাগ গুছা, আমি আসতেছি পিক করতে। 3 বছর আগে আমরা 4 বন্ধু কক্সবাজার গিয়েছিলাম 2 দিনের জন্য। অনেক ফান হয়েছিল। এবার একটা ছুটি পাওয়া গেছে, তো আসলে আরেকজনের ভ্রমণ করতেছিলাম, ভালো আমরা একটা ভ্রমণ করে ফেলি। এন্ড ইয়েস, আমরা কি কি করব, কোথায় কোথায় যাব, একদম র ট্রাভেল আপনাদের সাথে শেয়ার করব। কোনো এডিটিং নেই, কিছু নেই, যতটুকু যা আছে তাই শেয়ার করব। দেখা যাক কেমন হয় এক্সপেরিয়েন্স। চলেন কক্সবাজার ঘুরে আসি। ট্রিপটা শুরু করলাম আমরা ইম্পেরিয়াল এক্সপ্রেস লিমিটেডের মাধ্যমে আরামবাগ থেকে। এটা সম্পূর্ণ একটা স্লিপার কোচ। লাইটিংটা দেখেন পুরো আউডির মতো বানাইছে, সেই চালু এরা। ইন্টেরিয়রটা খুবই ড্রামাটিক লাইট করে রাখছে, মানে নীল দেয়াল আর লাল লাইট, ডিফারেন্ট একটা শেড। ওয়েল, যেহেতু রাতে যাবে সো ব্যাপারটা একসেপ্ট করে নেওয়াই যেতে পারে। আর এই যে সবুজ লাইট একদম পছন্দ হয় নাই, বাট কি আর করে, তারা আমার হাতে না, তাই না? তো বন্ধু বান্ধব অলরেডি ফিক্স করে ফেলছে কে কোথায় থাকবে। একজন যাচ্ছে, 2 জন যাচ্ছে উপরে, আর আমাকে নিচে দেওয়া হয়েছে। ঠিক আছে, ব্যাপার না, ফেরার সময় ইনশাল্লাহ আমি উপরে থাকবো। যাও, তোমরা যাও, এনজয় করো। পোলাপাইন গাড়িতে উঠতে পারে নাই, ফাইজলামি শুরু হয়ে গেছে। বাস থেকে নামায় দিলে কর্তৃপক্ষ, মানে ভিডিও করার কর্তৃপক্ষ দায়ী না, নামায় দিতে পারে বাস থেকে। সেটা হচ্ছে বাসের ভিতরে স্লিপার কোচের এরিয়া। এটা হচ্ছে 2 জনের কেবিন। সো পারসন 1, পারসন 2, কোয়াইট নাইস। একটা সুন্দর লাইটের জায়গা, মোবাইল চার্জ দেওয়ার জায়গা। এটা হচ্ছে জুতা রাখার জায়গা, এসি ভেন্টস উইথ লাইটস। আইডিয়াটা কি? 2টা সিট আমরা না নিলে নিলে ভালো হতো। তার মানে আমরা উপরে এখানে বসে আড্ডা দিয়ে দিয়ে পুরো জার্নি পার করে দিব, নিচে 2টা সিট লস। 8-10 ঘন্টা সুন্দরভাবে পার করে দিব। হ্যাঁ হ্যাঁ, কইছিলাম এটা মজা হবে। কিছু হয় নাই, মজা হয়েছে। সো চরম বৃষ্টি পড়তেছে, এর মধ্যে আমাদেরকে গ্রিন ভিউ হোটেল কুমিল্লা নামানো হলো ডিনার অথবা হোয়াট এভার ইট ইজ করার জন্য। তো আমরা বৃষ্টির মধ্যে একটা দৌড় দিয়ে ঢুকলাম ভিতরে, তারপরে হালকা পাতলা কিছু খাবো চিন্তা করে একটা টেবিলে বসলাম। তো এখন যেহেতু সিচুয়েশন ভালো না, হোটেলের পরিবেশটা সুন্দর, যেহেতু সিচুয়েশন ভালো না, তো খুব কম মেনু রাখছে না, শুধুমাত্র বিফ খিচুড়ি আর চিকেন খিচুড়ি আছে। আমরা বিফ খিচুড়ি অর্ডার দিচ্ছি। এই যে বিফ খিচুড়ি চলে আসছে। টেস্ট কেমন এখন? মোটামুটি চলে না এই জায়গার হোটেল অনুযায়ী? ভোর 6:30। যাত্রা পথে আমাদেরকে একটা ওয়াশরুম বিরতি দেওয়া হচ্ছে এখানে। এই যে আমাদের বাস দাঁড়ায় আছে, এই দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে। যেহেতু যাত্রার শুরু থেকে বৃষ্টি হচ্ছিল, এটা সকালেও থামেনি। কিন্তু সকালের এই সবুজ পরিবেশটা দেখে এতই ভালো লাগছিল যে
আমরা কিছুক্ষণ আড্ডা থামিয়ে নেচারটা উপভোগ করার চেষ্টা করছিলাম। তো আমরা ডলফিন মোড়ে পৌঁছে গেছি। বৃষ্টি পড়তেছে যথেষ্ট পরিমাণে। পাপ্পু মাথার উপর হাত দিলে বৃষ্টি আর পড়বে না। তো আমাদের তো এটা হচ্ছে পৌঁছি নতুন একটা রেস্টুরেন্ট। আগের বারও দেখছি কিন্তু খাওয়া হয় নাই। খাবি এটাতে? রেস্টুরেন্ট খাবি নাকি খাবার খাবি? গুড ওয়ান, গুড ওয়ান। হ্যাঁ, তাই তো কোনটা? মনে হয়। ওইটারই মনে হয় শাখা আর কি। একই মালিক। যাবি? তাহলে এবার আমরা পৌঁছিতে ব্রেকফাস্ট করে তারপর দেখি কি করা যায়। তো পৌঁছি রেস্টুরেন্টের সেট আপটা মোটামুটি ভালোই লাগতেছে, পরিষ্কার। কিন্তু বেশি ক্ষুধার্ত থাকার কারণে আমরা খাবারগুলো ভিডিও করি নাই। তো খাবারের প্রাইস মোটামুটি ৪ জনের এসেছিল ১,০০০ টাকার কাছাকাছি। আপনার বার্থডে তো হচ্ছে আগস্টের ৭ তারিখে, আমরা এখানেই সেলিব্রেট করে যাব না? মারমেড বিচ রিসোর্টে। ধর এইসব জায়গা আচ্ছা ঠিক আছে, দেখি টং দোকান পাই কিনা। অপেরা ওশেন। তো ফাইনালি এই অপেরা ওশেন হোটেলটা বুক করা হয়েছে। আমরা একটা ৪ বেডের একটা রুম নিয়েছি, বিশাল একটা রুম। ইটস গুড। না ব্যাচেলাররা আসলে এরকম একটা বড় রুমে থাকাটা ওয়ার্থ ওয়াইল। ভাড়া কত নিচে পরে লিখে দিই। অপেরা ওশেন থেকে আমরা বের হচ্ছি। আমরা হচ্ছে অপেরা ওশেনটা হচ্ছে সুগন্ধা বিচের সামনে। আমরা এখনো সুগন্ধা বিচটা একটু ঘুরে আসবো। ঘুমায় সময় নষ্ট করে লাভ নেই। কক্সবাজার চিল হবে, চিল। মজার ব্যাপার হচ্ছে চারপাশে প্রচুর বাতাস। বাতাসের নমুনা দেখাই। বাতাসটা মোটামুটি একটু ওয়াইল্ড। বৃষ্টি পড়ছে সকাল থেকে, আই মিন রাত থেকে বৃষ্টি পড়ছে। তো সিচুয়েশনটা ভালো, মজা লাগতেছে আমার। মানে কোয়াইট আ ডিফারেন্ট ফিলিং। কক্সবাজার আসলাম কিন্তু বৃষ্টি পেলাম না, মজা হবে। গরম তো সবাই পায়, আমরা বৃষ্টি পেলাম। বৃষ্টিতে ভিজবা না? ভিজবা? ওয়াটারপ্রুফ ড্রেস আনি না। স্যারের ওয়াটারপ্রুফ ড্রেস লাগে রে ভাই। এই তোমরা কি বৃষ্টিতে ভিজতে চাও? না, এখন বৃষ্টি নেই। আচ্ছা তাহলে রিপনের চুবাই বোন আমরা। চুবাইয়া ভিডিও করি। অলরাইট, এবার যোগ করার মতো বলি, হ্যাঁ। And here we go. Ta-da! The beach. সাঁতরাইতে পারো সেক্ষেত্রে সাঁতরাইতে কি করতে হবে? সাঁতরাইতে হবে। তুমি একটু দেখা দাও তো বন্ধু কিভাবে সাঁতরাইতে হয়। Wow, look at this. বৃষ্টির কারণে এখানে আলাদা করে একটা চ্যানেল তৈরি হয়েছে। আর এই চ্যানেলটা ইটসেলফ লুকিং লাইক যে একটা ঝর্ণা থেকে আপনার পানি প্রবাহিত হয়ে আসছে। আসলে এটা সাগরের পানি আবার সাগরে যেয়ে মিলতেছে, বাট অ্যামেজিং। আচ্ছা, সো এখানে একটা দল দেখতে পাচ্ছি, এরা সব লাইন দিয়ে দাঁড়ায় আছে, দেখেন আগে। হচ্ছে প্রত্যেকের হাতে একটা করে ছাতি, আর প্রত্যেকে ওয়েট করছে যে কখন ঢেউটা তার সামনে আসবে। মনে হয়, আমি জানি না, বাট মনে হয় যে যে আপনার কোরাল গুলা বা ঝিনুক শামুকের শেল গুলা কালেক্ট করার জন্য ওরা দাঁড়ায় আছে।
সবার নজর হচ্ছে একদম ঢেউগুলো যখন আসতেছে তখন সামনে আগায় যাচ্ছে নিচের দিকে তাকায়। So, এখন যেহেতু বৃষ্টি তেমন কিছু করার নাই, আমরা চলে যাচ্ছি কক্সবাজার রেল স্টেশনটা। না, রেলের টিকিট বুক করার নাই কারণ সব বন্ধ, আমরা শুধু দেখতে যাচ্ছি। Let's go. বৃষ্টি, দেশের পরিস্থিতি এবং উইকডেজ সবকিছু মিলে আসলে রাস্তা এত পরিষ্কার ছিল, আমাদের রেল স্টেশনে পৌঁছতে খুব বেশি বেগ পেতে হয়নি, ইনস্ট্যান্টলি চলে গিয়েছিল। আমরা খোকসো বাজার রেল স্টেশন, ওই যে পিছনে দেখা যাচ্ছে মেইন বিল্ডিংটা। এখন পরিস্থিতির কারণে এন্ট্রি বন্ধ এবং আপনার ট্রেন চলাচল সব বন্ধ। সো আমরা বন্ধুরা একটু বাইরে থেকে ঘোরাঘুরি করে আশেপাশ থেকে ছবি তুলে আমরা চলে যাব। সো আমরা অপেরা ওশানের দুইটা কিং সাইজ বেডের রুম নিয়েছি। এন্ড লুক এট দ্য ভিউ। না, ও চুল আশ্রাচ্ছে এই ভিউ না, ও লুঙ্গি পরেছে এই ভিউ না, এই ভিউ। ভাই আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাট ইটস রেইনিং। তো আমরা একদম সুগন্ধা বিচের একদম বরাবর ডিরেক্টলি রকেট দেখে মনে হয়। এই রুমে একদম দেওয়া হতো না, নিচে ধরেন আকাশের দিকে দাও, সম্ভবত রকেটটা বের হলে বা ঝিলমিল গুলো দেখা যাবে আর কি। মানে আকাশটা আজকে ইয়ে থাকাতে, ঝড়ের একটা মৌসুম থাকাতে খুবই ফ্রেশ, না রোদ, বাইরে বাতাস, এন্ড খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট। আমরা এখন খেতে বাইরে যাব, বাইরে যেয়ে পাখি দেখবো। ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না, বাট হেভি রেইন হচ্ছে, হেভি রেইন। ওয়েল, লাঞ্চ করতে বেরোচ্ছি, কিন্তু কোথায় খাবো এখনো ডিসাইড করতে পারি নাই। কেউ বলে পৌষিত, কেউ বলে ঝাউবন্ত, কেউ বলে অন্য কিছু। আমি বললাম আলগলিতে যাই। আলগনি একটা পুরানো রেস্টুরেন্ট যেটা সিটির দিকে ছিল, এখন দেখলাম বিচের দিকে করেছে। একটু আগে ম্যাসিভ বৃষ্টি হয়ে গেছে, ম্যাসিভ বৃষ্টির পরে এখন এটা যত বড়, তার চেয়ে বড় এই যে পানি। এই যে দেখ, ভরা। বাট গুড নিউজ হচ্ছে আলগনি কাছে আছে এবং ফুটপাত খালি আছে। কক্সবাজার ইন দ্য সিটি। এক বলে দুইবার। That's the menu. আমরা এখন গোলাপ ফুলের পাপড়ি আর লেবু আছে আমার লিগা হাত ধোয়ার জন্য। হাত ধোয়ার জন্য। দেখি কি কি খাবার আসে। আমরা তো আশা করছিলাম মুখটা খাবো, দেখি দেয় কিনা। আর যদি ভর্তা দেয় তাহলে ভর্তাও খাবো, আর যদি লইট্টা ফ্রাই দেয় সাথে দয়া করে তাহলে সেটাও খেতে পারি। দেখি কি দেয়, দেখা যাক। আমরা আসুক। সবই দয়া খাওয়ার উপরে নির্ভর করতেছি, কি দেয় সেটার উপর। আমরা কিন্তু অর্ডার কিচ্ছু দিই না, আমরা হচ্ছে যে কাঙ্গালি খেয়ে যাবো। বিল রাকিব দিবে। দুইটা খা, চার রকমের। तो पैसा कौन देगा? पैसा राकिब देगा। नहीं, ये ये तो जिंगल नहीं करता है। हाँ, पैसा राकिब देगा। पैसा ऑलवेज पप्पू देता है। ये क्या पप्पू है। अरे पप्पू, पैसा देगा तेरा बाप, तेरा আপা। So, আমাদের অর্ডার চলে আসছে, বেগুন ভর্তা, আলু ভর্তা, আলু ভর্তা, লইট্টা মাছ ফ্রাই, কোস্টা ফ্রাই। এটা হচ্ছে রূপচান্দা, মেইন অ্যাট্রাকশন টুডে, রূপচান্দা কারি, সিলভার কালার একটা। সিলভার কালারেরটা দেখি বেটার, ভালো। হ্যাঁ, এটা অবশ্যই ভালো, সব থেকে বেটার। থ্যাংক ইউ। আমরা আলগনিতে খাওয়া শেষ করলাম লাঞ্চ। ওভারঅল বিল আসতে হচ্ছে 2280 টাকা 4 জনের। সো আলগনিতে খাওয়া দাওয়া শেষ করলাম লাঞ্চ,
এখন হচ্ছে মেরিন ড্রাইভের দিকে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, লেটস ট্রাই। সো দেখি যে গাড়িগুলি পাওয়া যায় কিনা। জাস্ট আমরা পোলাপের মনে একটা গাড়ি ঠিক করে ফেলছে। ইয়েস, so with this TomTom going to Marine Drive inshallah. আচ্ছা, এখন এই TomTom ওটা জানলাম যে কক্সবাজারে 5 দিন ধরে বৃষ্টি হইতেছে, 5 দিন টানা। ঢাকা তো মনে হয় লাস্ট 2-3 দিন ধরে হচ্ছে, বাট এখানে একদম কি বলে জলাশয় বানায় ফেলছে রাস্তায় বৃষ্টি হতে। আজকে খাওয়াটা বেশ জমজমাট হয়েছে। কোথায় খাইলা? গিলা গেলাম। আলগনি। রাতে কই খাবা? রাতে রাখি হোটেল। তোর একটা প্রশ্ন কি? রাতে না একটু আমার হোটেলে খাবে, তার মানে ওরা ইন্টারমিডিয়েট ফাস্টিং করবে। তুই বল, কি শুনতে চাও বলো? তুই যে পুডিং এর পুরো আস্ত স্লাইস খাইলি, এটা কিভাবে সম্ভব? ইতিহাস তো এখানে জমা হয়ে গেছে। মানে আমি আসছি খানেওয়ালা বন্ধুদের সাথে, এরা একজন একজনের সাথে কম্পিটিশন দিয়ে পুরো দেশ খাইয়ে ফেলতেছে। আমি একটা পুডিং খাইতে পারবো না, তাই ওদের সাথে যোগ দিয়ে একটা পুডিং খাইয়ে ফেললাম। তাই বলে পুরো আস্ত পুডিং? এই এতটুক। ইতিহাস কিন্তু এইখানে কথা বলে। ইয়েস, যখন যে সার্কেলে থাকবা সেই সার্কেলের মতো পেট বানাবা। আচ্ছা, আমরা মেরিন ড্রাইভ দিয়ে যেতে যেতে যেটা অবজার্ভ করতেছি যে এলাকার অবস্থা খুবই খারাপ। একটু দেখাই, এটা হচ্ছে কারেন্ট রাস্তার অবস্থা। মোটামুটি মনে হচ্ছে পাহাড় ধস দিচ্ছে, বৃষ্টিতে মোটামুটি এর অবস্থা ভালো না। আচ্ছা, আমরা আজকে নাসির ভাইয়ের সাথে আসছি। নাসির ভাই আমাদেরকে আজকে হিমচুরি পর্যন্ত ঘোরাচ্ছেন, আর আমরা এখন দাঁড়াইছি হচ্ছে বড় ঝর্ণার সামনে। আমার পানির ফ্লোটা বোঝা যাবে না, এই এত কাছে দেখা যাবে না। হিমছড়িতে পৌঁছে একটা নায়ক নায়ক ভাব নেওয়ার চেষ্টা করলাম এবং ফেল করেছি। এখানে ডাবওয়ালা ছেলেটা ছিল, সে জোর করে ডাব খাওয়াই ছাড়বে। এত বোঝানোর চেষ্টা করছে আমরা লাঞ্চ করে আসছি, জায়গা নেই। সে বলে একটা খান একটা খান, তাই দৌড় দিছি। ওয়াইল্ড ওয়েদার এট কক্সেস হিমছড়ি। বিচে কোনো মানুষজন নাই, আমরা 4 ফ্রেন্ড এন্ড উই আর হ্যাভিং আ গুড টাইম। তো ট্রিপের এই পর্যায়ে এসে খুব রোমান্টিক হয়ে যাওয়া আমাদের রিপন আমাদেরকে ফেলে একা একাই রোমান্টিক মুডে চলে যাচ্ছে সাগরের কোলে। ছি ছি ছি। এবং রিয়েলিটিতে ফেরত আসার পর সেই কি দৌড়, তার দৌড় আর থামে না। রিপন অনেকক্ষণ ধরে সমুদ্রে একা একা কাটাইছে, ভাবির জন্য সুন্দর ঝিনুকটা নিয়ে এসেছে। ভাবি, জান্নাত ভাবি, আপনি দেখেন, ইউর লাকি ওয়ান, ইউ আর এ গুড হাজবেন্ড। আচ্ছা, আপনাদের মনে আছে হিমছড়িতে আসলে একটা ভাঙা বিল্ডিং দেখতাম, যে এই জায়গায় ওই ভাঙা বিল্ডিংটা ছিল। লাকিলি এটা এখন পুরোটা ডেমলিশ করে ফেলা হয়েছে। এই যে সেটার এক্সাম্পল। আর সবচেয়ে বড় খাম্বা যেটা কি বাঁকা হয়েছিল, ওই যে ঝুলতেছে। যাক, ভালো হয়েছে, এই জায়গাটাকে নতুন করে কিছু একটা ইউটিলাইজ করা হোক, দেশের ভালো হোক। তা আমরা এখন বিদায় নিচ্ছি হিমছড়ি থেকে, অনেক বৃষ্টি। ওকে, ডে 2 এট কক্সবাজার। ওয়েদার কেমন?
আজকে তো ভালো, বৃষ্টি নাই এখনো, কালকে কতটুকু পানি ছিল রাস্তায়? আর কোমর পর্যন্ত। সো প্ল্যানটা হচ্ছে যে সকালবেলা তো আগে উত্তাল জোয়ার সমুদ্রে কিছুক্ষণ আমরা বসবো, ঘন্টাখানেক ক্ষুধা লাগবে, তারপরে গিয়ে নাস্তা খেতে যাবো। এই একটা হোটেল, কড়াই আছে, কড়াইয়ের পাশে একটা হোটেল। খাবার এখানে ট্রাই করার দুঃসাহস করেন না। সব ভালো লাগে না খাবার, রুটি খেয়েছি, ডিম খেয়েছি, ভাজি, সবকিছু থার্ড ক্লাস। কক্সবাজারের যে কটা হোটেল মোটামুটি নাম করছে তার মধ্যে শালিক একটা। আমরা এখানে আগেও নাস্তা করেছি, যদিও হোটেল থেকে বুফে ছিল, স্টিল এখানে নাস্তা করার মজাটা আলাদা, চাটাও মজা ছিল। আমরা যে সময়টা গিয়েছি সেই সময়টা আসলে আমাদের বেশি খাওয়ার জায়গা নেই, কিন্তু মন ভরে নেই। তাই আমরা শুধুমাত্র ডাল ভাজি, ডিম আর একটি নেহারি নিয়ে তখনকার মতো নাস্তা শেষ করেছি। বড় কথা হচ্ছে একটু আগে যে নাস্তার এক্সপিরিয়েন্স হয়েছে সেটার আর এটার এক্সপিরিয়েন্স আকাশ পাতাল। এন্ড এটা চাটা আসলে মজা ছিল, যেটা বলতে চাচ্ছিলাম। আমি দুইটা চা খেয়েছি। আচ্ছা, প্ল্যান ছিল তো মহেশখালী যাওয়ার আমাদের। তো এখন ওয়েদার আবার খারাপ হচ্ছে, যদি ভালো হয় তাহলে যাব, খারাপ হলে হয়তো যাওয়া হবে না। ঘাটে যাব, ঠিক আছে, ঘাটে যেয়ে কথা হচ্ছে। তো এখানে হচ্ছে জেটির ভাড়া আছে 20 টাকা করে জেটির ভাড়া যাওয়ার সময়, ফেরার সময় আবার শুধু 5 টাকা করে। খুবই রিস্কি কিছু ব্রিজ। উঠতে উঠতে ভুলেই গিয়েছিলাম যে আমি যে আসলে ক্যামেরার পিছনের মানুষ। আর সামনে বেশ কিছু পাইরেটস অফ দি ক্যারিবিয়ান দেখাতে বন্ধুর হাতে ক্যামেরা দিয়ে আমি পাইরেটস এর কার্যকলাপ রেকর্ড করার চেষ্টা করছিলাম। তো পাইরেটস আমাকে আইডেন্টিফাই করে ফেলাতে ওদের থেকে সরে আমার বন্ধুকে পাইরেট বানিয়ে দিলাম। দুটা পাইরেটস বোট, পাইরেটস অফ দি ক্যারিবিয়ান 1 এন্ড 2। আমাকে আর রিপনকে ভিআইপি সিট দেওয়া হয়েছে, বলছে বোটটা আমরা দুজনেই চালাবো, আমি এদিক ঘুরাবো তো ওদিক ঘুরাবে। বড়লোক দুজনকে একদম পিছে পাঠায় দেওয়া হয়েছে ওজন বেশি থাকার কারণে, তাহলে বোট উঁচু হয়ে থাকবে, তাই না? ফ্রাই করবো আমরা, ফ্রাই। মানে ওরা পিছনে বসাতে বোটটা এইভাবে থাকবে এবং টান দেয় খুব জোরে। লেটস সি। পাইলট সাহেব ছেড়ে দিয়েছে। আমরা 6 নং ঘাট জেটি থেকে বের হয়ে শুরু করছি ইনশাল্লাহ মহেশখালীর জেটির দিকে। ভাই আজকে আসবেন না? আসবো ভাই, আসেন আসেন। তো এখানকার মানুষরা যখন আসা যাওয়া করে খুব রিক্স নিয়ে তারা আসা যাওয়া চলাফেরা করতেছে। ট্রিপের এই পয়েন্টে আমরা মহেশখালী জেটি থেকে একটি সিএনজি বা অটো ভাড়া করার চেষ্টা করছি, যেটা আমাদের পুরোটা ঘুরিয়ে দেখাবে। অনেক নেগোসিয়েশনের পরে মাত্র 600 টাকায় আমরা 1000 টাকা ট্রিপ দিতে সক্ষম হলাম। ভিতরে এসে আমরা এরকম একটা দিঘি পেলাম, দিঘিটা অনেক সুন্দর ছিল এবং এখানে অনেকে মাছ ধরছিল। বোঝা গেল যে এদের একটা কমিউনিটি আছে যারা শুধু মাছ ধরে। এখানে সম্ভবত একটা মেম্বারশিপের ব্যবস্থাও আছে, বাট সময় স্বল্পতা এবং ওয়েদারের কারণে আমরা খুব বেশি সময় এখানে দিতে পারিনি। আচ্ছা, পর্যটন ব্রিজে যাওয়ার আগে আরেকটা খুবই মজার জিনিস দেখাই আপনাদেরকে। এইটা, এখানে তুষ দিয়ে লাকড়ি বানানো হচ্ছে এবং এই লাকড়িগুলো ব্যবহার করা হয় রান্নার কাজে। চলেন দেখি কিভাবে বানায়। ওগুলা কি মানে কি থেকে গুঁড়া হচ্ছে নাকি তুষ থেকে সরাসরি? আরে আপনি এখন দিবেন না, দেখি আপনি এটাও নেই, দেন দেন। আগে তুষ দেওয়া হচ্ছে এখানে। হ্যাঁ। আর এটা হচ্ছে লাকড়ি বেরোচ্ছে না তুষ। ও, এগুলো আমাদের দেশেই তো বানানো সব নাকি? মাশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন দাদা, ধন্যবাদ। এইটা না দেখাইলে হবে না। আমরা আসছিলাম এক ভাইয়ের সাথে,
কিন্তু আমাদের ভাই চেঞ্জ হয়ে গেছে, এখন আমাদের বন্ধু চালাইতেছে গাড়ি। ড্রাইভার সাহেব, নতুন ড্রাইভার সাহেব কেমন লাগছে? সেই আমরা এখন হচ্ছে মহেশখালীর পর্যটক ঘাট যেটা, সেখানে আছি। এটার চারপাশেই পানি, খুবই সুন্দর একটা নৌকা আছে এখানে, মাছ ধরার নৌকা। চলো একটু দেখায় নিয়ে আসি। আর পানি তো একটু বুঝতেই পারতেছি। সো ট্রিপের এই জায়গাটায় আপনারা মনে করেন একটা রোমান্টিক গান পিছনে বাজতেছে, আর বন্ধু সেটা এনজয় করতেছে। ওয়েদারটা কিন্তু আসলেই এরকম ছিল। ভাবি তাড়াতাড়ি ফোন দেন। এবার আমরা চলে এসেছি মহেশখালীর শ্রী শ্রী আদিনাথ মন্দির। এটা নতুন করে রং করা হয়েছে। ট্রিপের এই পর্যায়ে সিনেমাটোগ্রাফার হচ্ছে আমার বন্ধু মাহবুবুর রহমান চৌধুরী পাপ্পু। আমরা একটা মন্দির দেখতে আসছি, শ্রী শ্রী আদিনাথ মন্দির। আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করেছি, যেহেতু এটি একটি উপাসনালয়, কোনো ধরনের বাড়তি আওয়াজ হাসাহাসি না করে শুধুমাত্র সৌন্দর্যটা উপভোগ করতে এবং স্বচ্ছতা রাখার জন্য আমরা এখানে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করিনি। তাই এটি সম্পূর্ণ আওয়াজ ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন। মহেশখালীটা আসলে সবসময় খুবই সুন্দর ছিল, খুবই মনোমুগ্ধকর। তো মন্দিরের এই সাইডটা থেকে আমরা যখন বিচ এবং গাছপালা একসাথে দেখছিলাম, এই সবুজ বিচ এবং আকাশের যে সংমিশ্রণটা, অনেকক্ষণ হারিয়েছিলাম এখানে। তো মহেশখালী থেকে ফেরার পথে যে স্পিড বোটটা ছিল, এটার দিকে তাকান, এটা জাস্ট কঙ্কাল ছিল আর কিছুই না। অনেক কষ্ট হয়েছে ব্যাক করতে আমাদের। একটা জিনিস ওয়ার্ন করে রাখি, ওখানে যেটা হয়, আপনার টমটমের ড্রাইভার যারা আছেন, ওনারা প্রথমে অনেক কথা বলবেন, সময় আসলেই ওনারা কিন্তু কথাটা চেঞ্জ করে ফেলেন। সামহাও কনভিন্স করার চেষ্টা করবে যে আমরাই রং, ওরাই রাইট। আমরা যে টুরিস্ট, এটা পরে আর ওদের মাথায় থাকে না। ওদের ধারণা আমাদের সবকিছু জেনে আসতে হবে, কোথায় কতক্ষণ সময় কাটাবো, কোন দিক থেকে যাবো, সব জেনে আসতে হবে। যদি একটু কথার এদিক ওদিক হয় যে এদিকে যান ওদিকে যান, তারা শুরু করে এটা তো আপনার সাথে কথা হয় নাই। তো এখন আমাদের ইচ্ছা হচ্ছে আমরা বিচে গিয়ে চুবাচুবি করব। চুবাচুবি, আবার বলি, বিচে গিয়ে ডুবকি লাগাবো। এরপর আমরা মোটামুটি টায়ার্ড হয়ে সন্ধ্যাবেলাটা রেস্ট নিয়ে রাতের বেলা খেতে গেলাম পৌষি হোটেলে, সেই পুরানো কক্সবাজারের টাউনের পৌষি হোটেলে। এন্ড অ্যাজ ইউজুয়াল খাবার দাবার আগে যেমন মজা ছিল, এবারও তেমন মজা পেয়েছি। আজকে আমাদের ট্রিপ যাচ্ছে শেষ। আজকে আমরা শালিক রেস্টুরেন্ট আসছি নাস্তা খাওয়ার জন্য। এখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা আল্লাহর নাম নিয়ে ইনশাআল্লাহ ঢাকা রওনা দেব। আল্লাহ হাফেজ। আমরা ফাইনালি বাসে উঠে গেছি। আমরা হচ্ছে সেন্ট মার্টিন সৌহার্দ্য পরিবহনে করে এখন ঢাকার দিকে রওনা দিব। আমরা যখন সিটের টিকিট কাটছি, আমাদের এটা পুরো ফ্ল্যাট বেড হওয়ার কথা ছিল, মানে এটা দেখতেছি যে টিল্টেড আপ। আমার ভালো লাগতেছে, খারাপ না। তোর কেমন লাগতেছে? যেহেতু আমরা কথা বলেই ফ্ল্যাটটা নেওয়ার কথা ছিল, হ্যাঁ, ফ্ল্যাটটা হচ্ছে আচ্ছা, এক্সপেকটেশনের সাথে ম্যাচ করে নাই, করে না, right? ট্রু। কথার কথার বরখেলাপও হয়েছে, এটাও ওটার true। সাথে কাজের মিল নাই। হ্যাঁ, কিন্তু আমার এই উঁচুটা একটু ভালো লাগতেছে, মনে হচ্ছে এটা ঘুমায় একটা আরাম লাগবে। একটা জিনিস দেখছি যে ট্যুরে আসলে কেউ কথা রাখে না। সিএনজি ওয়ালা, টমটম ওয়ালা, রিক্সাওয়ালা সবাই চার চার মতো করে বলে একটা, টাকা নেয় আরেকটা। এখন প্রাণ ডালও কথা রাখে না। হ্যাঁ? এত বড় প্যাকেজের ভিতরে অল্প একটু প্রাণ ডাল। মোটে মোটে সময় পারবে না, এক মোটেই সময় শেষ। ওকে, আরেক ব্র্যান্ড নিয়ে কথা না বলি, ওরা পয়সা দিবে না আমাদেরকে। আলহামদুলিল্লাহ, এভাবেই আমাদের এই 2 দিনের ঝটিকা কক্সেস ট্রিপটা শেষ হলো। অনেক মজা হয়েছে, অনেক অনেক খাবার দাবার খেয়েছি। এবার ঢাকায় গিয়ে হচ্ছে এই খাবারগুলোকে বার্ন করার চেষ্টা করতে হবে এবং নেক্সট ট্রিপে প্ল্যান করতে হবে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর স্টেইং উইথ আস। সাবস্ক্রাইব, লাইক দিস ভিডিও, শেয়ার দিস ভিডিও এন্ড স্টে উইথ আস। টাটা।